গুড ইভিনিং সবাইকে। আমরা দেখব সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার অপারেটর অফ d স্কয়ার প্লাস p1d প্লাস p2 p1 p2 কনস্ট্যান্ট and equal to q q equal to কি হতে পারে, আর অনেকগুলো আছে, আমি তিনটা লিখেছি। q equal to algebraic polynomial of x, এক্সপোনেনশিয়াল ফাংশন। এই দুটো আমরা পরপর দুটো ক্লাসে করে নিয়েছি। আজকে আমরা দেখব q equal to sin ax অথবা cos ax, দুটো একসঙ্গে থাকবে না, যে কোনো একটা থাকবে। sin ax অথবা cos ax এরকম থাকলে আমরা অঙ্কগুলো কিভাবে করব আমরা তিনটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অঙ্ক নিয়ে নিচ্ছি d square y by dx2 d2y by dx2 minus 4y equal to sin 2x sin 2x। আমরা এইটাতে আসলো sin ax আছে, আমাদের এখানে sin 2x, এটা মিটিয়ে দিলাম। আমরা pi টা একই নিয়মে বের করব। অক্সিলারি ইকুয়েশন নিয়ে নেব। অক্সিলারি ইকুয়েশন ইজ ডবল ডেরিভেটিভের জন্য m স্কয়ার minus 4 equal to comparative 0 and here m equals to 2 minus 2 real and unequal। x m এর ভ্যালু রিয়েল এবং আনইকুয়াল এসে 2 এবং -2, তাহলে আমরা cf পেয়ে যাব। therefore cf equals to a e to the power 2x plus b e to the power minus 2x। a e to the power 2x plus b e to the power minus 2x, a b are two arbitrary constants। আচ্ছা, এই অঙ্কগুলোর অ্যানসার দুটো পোরশনে বের হয়, আমরা আগে দেখে নিয়েছি। cf জেনারেল সলিউশন y equal to cf plus pi, যে আমাদের cf বের হয়ে গেল, এখন আমাদের pi বের করতে হবে। pi আমরা এই সেকেন্ড পার্ট থেকে আমরা pi পেয়ে যাব। হ্যাঁ, মুছে দিলাম। তারপর pi, now pi equals to আমাদের যে অক্সিলারি ইকুয়েশনটা ছিল m দিয়ে, সেটাই d দিয়ে লেখো। হচ্ছে d স্কয়ার minus 4 আর এদিকে হচ্ছে sin 2x sin 2x। এইখানে আমরা কি করব? আমরা যখন x এর পলিনোমিয়াল ছিল তখন এখানে এটাকে উপরে নিয়ে গিয়ে আমরা বাইনোমিয়ালের ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম। e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে d ইকুয়াল টু a বসিয়েছিলাম, কিন্তু এইখানে আমরা কি করব? just put d square equal to minus a square, d square equal to minus a square। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এরকম আমরা যখন এটাকে কম্পেয়ার করব উইথ sin ax, এটার সঙ্গে যখন এটা কম্পেয়ার করব, তাহলে আমরা এর ভ্যালু কত পাচ্ছি? তাহলে a equals to 2 sin ax আর sin 2x, আর a equals to 2, therefore a square equal to 4, a equal to 2, therefore a square equals to 4, therefore minus a square। এখানে যদি a square মানটা বসিয়ে দেই, তাহলে minus a square equal to কত? -4। এই জায়গাটা আমাদের অনেকের ভুল হয়, যেহেতু d স্কয়ার আছে সবাই +4 বসিয়ে দেয়, কিন্তু এখানে আমাদের কি হবে? d স্কয়ার ইকুয়াল টু মাইনাস a স্কয়ার, এই মাইনাসটা স্কয়ারের বাইরে, আমরা এখানে a স্কয়ার পেলাম 4, therefore minus a স্কয়ার ইকুয়াল টু -4, তাহলে আমরা d স্কয়ার এখানে কি বসিয়ে দেব? -4 বসিয়ে দেব। d স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 1 by -4 again -4 sin 2x or equal to -1/8 sin
2x ভেরি সিম্পল pi তৈরি হয়ে গেল এবার আমরা आंसर লিখব therefore general solution is y equals to cf plus pi y equal to cf plus pi equals to cf আমাদের কি ছিল cf equal to a e to the power 2x plus b e to the power minus 2x और pi হচ্ছে -1/8 sin 2x where a and b are two arbitrary constant clear তাহলে আমাদের এখানে মূল বিষয়টা আমাদের মনে রাখতে হবে d square equal to minus a square পুট করতে হবে d square equal to minus a square d এর কোনো ভ্যালু পুট করা যাবে না d আসলে কি করতে হবে আমি পরের অঙ্কে দেখাবো আচ্ছা আরেকটা অঙ্ক আমরা নিয়ে নিচ্ছি মুছে দিলাম d square plus 1 y equals to cos x d square plus 1 equal to cos x আচ্ছা এখানে আমরা একইভাবে আমরা করব auxiliary equation is m square plus 1 equals to 0 or m square equal to minus 1 or m equals to plus minus root over minus 1 that means I এখানে 0 দিয়ে দিতে পারো 0 বোঝার সুবিধার জন্য আচ্ছা তাহলে আমাদের CF কি হবে এটা আমাদের হয়ে গেল conjugate complex number therefore CF equals to e to the power 0x 1 লিখছি না a cos I এর সঙ্গে I এর কোএফিশিয়েন্ট 1 শুধু only x plus b sin x আমরা জানি ফর্মুলাটা a cos beta x এখানে beta x আর এখানে a plus b sin beta x বিটার ভ্যালু 1 CF হয়ে গেল তাহলে CF আমাদের কি আসলো CF equal to a cos x plus b sin x এবার আমরা pi তে চলে যাব pi or pi equals to 1 by d square plus 1 into cos x 1 by d square plus 1 into cos x এইখানে আগের অঙ্কে আমরা কি করেছিলাম d square equal to where a equals to 1 cos x এটাকে যখন আমরা cos ax এর সঙ্গে কম্পেয়ার করব cos x compare with cos ax where a equals to 1 therefore a equals to 1 therefore a square is also 1 and minus a square equal to minus 1 minus a square equal to minus 1 তাহলে ফর্মুলা কি ছিল আমাদের d square equal to minus a square বসাতে হবে d square equal to minus a square that means minus 1 d square equal to minus 1 এখানে বসালে minus 1 plus 1 0 হয়ে যাবে 1 by 0 undefined আমরা করতে পারবো না তাহলে এখানে বসানো যাবে না আচ্ছা সেক্ষেত্রে আমরা কি করব এইবার এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশন যখন করেছিলাম e টু দি পাওয়ার তখন বসাতে গিয়ে যদি 0 হয়ে যায় আমরা কিন্তু বসাইনি একটা x দিয়ে গুণ করেছি নিচে ডেরিভেটিভ এখানেও একই নিয়ম আমরা একটা x দিয়ে মাল্টিপ্লাই করব বাঁদিকে cos x আর নিচেরটাকে আমরা ডেরিভেটিভ করে দেব উইথ রেসপেক্ট টু d d স্কয়ার ডেরিভেটিভ 2d 1 এর ডেরিভেটিভ 0 ঠিক আছে এইবার এখানে আমরা d এর ভ্যালু কিন্তু বসাতে পারছি না কারণ এখানে নিয়মটা একটাই সেটা হচ্ছে d স্কয়ার ইকুয়াল টু মাইনাস স্কয়ার d এর ভ্যালু বসানোর রুলস এখানে নেই এখানে তাহলে আমরা কি করব ভালো করে দেখো এটা আমাদের d equivalent to derivative d dx d equivalent to derivative
therefore 1 by d equivalent to integration dx. d হচ্ছে ডেরিভেটিভ, 1/d হচ্ছে ইন্টিগ্রেশন। দেখো এখানে 1/d আছে, x/2 টাকে সরিয়ে নাও, আর x/2 টাকে আমরা সরিয়ে দিলাম, x/2 এই x টা হচ্ছে x টা d অপারেটরের লেফট সাইডে, সুতরাং এই x টা d এর ভেতরে আসবে না, d এর ডান দিকে যেগুলো আছে সেগুলোর ইন্টিগ্রেশন হবে। তাহলে x/2 সরে গেল, 1/d equals to integration, কার ইন্টিগ্রেশন, cos x dx with respect to cos x এর integration sin x, cos x এর integration sin x, therefore x/2 sin x, x/2 sin x। এর আমাদের জেনারেল সলিউশন কি হবে, জেনারেল সলিউশন, therefore general solution y equal to cf plus pi equal to cf আমাদের কত, a cos x plus b sin x plus x/2 plus x/2 sin x, আমাদের आंसर। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস দেখাবো, এই জায়গাটা আমরা 1/d ইন্টিগ্রেশন করেছি, आंसर হয়ে গেছে। এখানে আমি আরেকটু দেখাবো, এটা অল্টারনেট ওয়েতেও করা যায়। এটা মিটিয়ে দিলাম, এটা মিটিয়ে দিলাম। আমরা এখানে x/2 টাকে আলাদা করে রেখেছিলাম 1/d, যেহেতু d ইকুয়াল টু ডেরিভেটিভ, 1/d ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos x ইন্টিগ্রেশন sin x। আমরা এরকমও করতে পারি, here x/2 and multiply numerator and denominator by d by d square। কি করলাম, আমরা উপরে d দিয়ে গুণ করেছি, 1 টা d হয়ে গেল, নিচে d টা d স্কয়ার হয়ে গেল, আর 2 টা এখানে আছে, x এখানে আছে, আর এইখানে cos x। আচ্ছা আমরা একটা d স্কয়ার নিয়ে আসলাম, কেন d স্কয়ার নিয়ে আসলাম, কারণ d স্কয়ারের ভ্যালুটা আমরা বসাতে পারি। d স্কয়ারের ভ্যালু কত, আমাদের d স্কয়ার ইকুয়াল টু মাইনাস a স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, আমরা আগে লিখে নিয়েছিলাম। এখানে d স্কয়ার ভ্যালু আমরা কত বসাবো, -1 বসাবো, -1 বসালে এটা হয়ে যাবে x/2। আমি উপরে করছি, এই এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, ইকুয়াল টু x/2। কেন মাইনাস, এই d স্কয়ার ইকুয়াল টু -1 আমরা বসিয়েছি, d স্কয়ার ইকুয়াল টু -1, therefore এই মাইনাসের সামনে চলে আসলো x/2। তাহলে কি পড়ে হলো, d cos x, d cos x, d মানে হচ্ছে ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ, and we know cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin x, আচ্ছা এখানে মাইনাস মাইনাস এ প্লাস x/2 sin x। এইখানে আমাদের cf pi এটা আসলো, ওইখানেও কিন্তু একই ছিল, x/2 sin x। তাহলে এখানে আমরা দুটো নিয়ম করতে পারি, উপরে নিচে d দিয়ে গুণ করে দিতে পারি, অথবা 1/d ইকুয়াল টু ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের ফর্মুলা না থাকলে আমরা এইভাবে যাব, আমরা ডেরিভেটিভ জানি, ইন্টিগ্রেশন ভুলে গেছি, বা ওটা যদি জানা থাকে তাহলে এইভাবে করতে পারো। আচ্ছা আমরা নেক্সট প্রবলেমে যাব। আচ্ছা এখন আমরা এই অঙ্কটা দেখব, 3d স্কয়ার প্লাস 2d মাইনাস 8 ইনটু y ইকুয়াল টু 5 cos x। cf a অক্সিলারি ইকুয়েশন বের করব, অক্সিলারি ইকুয়েশন ইজ জাস্ট d গুলোকে আমরা স্মল m করে দেব, সেটাই অক্সিলারি ইকুয়েশন। 3m স্কয়ার প্লাস 2m মাইনাস 8 ইকুয়াল টু 0, or 3 মিডিল টার্ম করো, 3 8 24 প্লাস 6m minus 4m minus 8 equals to 0, and take common 3m m plus 2, and here from minus 4 m plus 2 equal to 0 is equals to m plus 2 into m minus 3 by 4 equals to 0, therefore m equals to এখান থেকে আমরা পাচ্ছি 3/4, আর এটা থেকে আমরা পাচ্ছি -2, where m equal to 3/4 and -2, both are real and both are different, okay, therefore cf, আমরা cf কি পাবো, cf therefore cf equals to a e to the power 3/4
4x plus b e to the power minus 2x, where a and b are two arbitrary constants. এটা আমাদের হয়ে গেল, এটা আমরা জানি, খুব তাড়াতাড়ি করে ফেলবো এই কোশ্চেনটা। এবার দেখবো pi। নাও ফাইন্ড pi। এটা মুছে দিচ্ছি, এটা হয়ে গেছে cf equal to a to the power 3/4x plus b e to the power minus 2x. now pi pi equals to 1/3 d square plus twice d minus 8 equal to 5 cos x. এখানে দেখো একটা কনস্ট্যান্ট আছে 5, এই 5 টাকে আমরা এদিকেও নিয়ে চলে আসতে পারি, এই দিকে আনা মানে ডি অপারেটরের বাইরে চলে আসলো, ঠিক আছে। এইদিকে 5টা এখানে যখন এখানে চলে আসবে সেটা ডি অপারেটরের বাইরে চলে আসলো, cos x টা কিন্তু আমরা এই পাশ থেকে বেশি আনতে পারবো না, ডি অপারেটরের বাইরে আনতে পারবো না। এইখানে আমাদের ফর্মুলা ছিল d = a স্কয়ার। দেখো হিয়ার a equals to কত, আমরা যখন cos ax এর সঙ্গে কম্পেয়ার করব তখন a এর ভ্যালু কত, কমেন্ট করতে পারো তোমরা, a এর ভ্যালু কত। আচ্ছা, এখানে a equals to 1, ঠিক আছে 1। তাহলে আমাদের a স্কয়ার কত হবে, a স্কয়ার equal to 1 also minus a স্কয়ার equal to -1। এটা আমরা কার পরিবর্তে বসাবো, d স্কয়ার পরিবর্তে। এইখানে কিন্তু বসাতে পারবো না, অনলি ফর d স্কয়ার। এইখানে যখনই আমরা বসিয়ে দেব d স্কয়ার equal to -1 পুট করলে এটা -3 হয়ে যাচ্ছে, -3 আর -8 -11, -3 আর -8 -11, দেখেন 2d -11। এখানে cos 5x 5 cos x, সরি 5 cos x। স্যার এইখানে এই লাইন থেকে এই লাইনে কি হলো, d স্কয়ারটা চলে গেল, শুধু d, হ্যাঁ 2d -11। আমরা এর আগের অঙ্কটাতে দেখলাম 1/d ছিল, 1/d মানে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে যেহেতু -11 আছে এটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারছি না। আর এই সেক্ষেত্রে আমরা কি করব, তো সেপারেটও করতে পারছি না। এইখানে আমাদের কাজ হচ্ছে এই d টাকে এনি হাউ d স্কয়ার বানানো। কিভাবে d স্কয়ার বানাবো, সেক্ষেত্রে দেখো আমরা উপরে নিচে যদি নিউমারেটর এবং ডিনোমিনেটরকে যদি d দিয়ে গুণ করে দেই, এটা তো d স্কয়ার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এখানে একটা d চলে আসবে, আবার একই সমস্যায় পড়ে যাব, d আমরা সরাতে পারছি না। তাহলে এমন ভাবে ক্যালকুলেশন করব যাতে এখানে d স্কয়ার আসে এবং এখানে d না আসে। এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা উপরে নিচে 2d + 11 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, 2d + 11 আর নিচে 2d -11 into 2d plus 11 হচ্ছে 5 cos x। তাহলে আমরা কি করলাম, উপরে নিচে 2d plus 11 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। কেন করলাম, নিচে আমাদের ফর্মুলা পড়ে গেল a plus b into a minus b, a plus b into a minus b। উপরে আমাদের আছে, আমরা এই কনস্ট্যান্টটাকে বাদ দিকে নিয়ে চলে আসছি, এই 5। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি twice d plus 11 into cos x, আর এখানে 2d -11 2d plus 11 a plus b into a minus b, that means a square minus b square। a square মানে কত, 4d square, 4d square minus 11 square মানে 1 to 1। এখানে d square চলে আসছে, d square পরিবর্তে আমরা কত বসাবো, d square equal to -1, d square equal to -1। এখানে -1 বসালে -4 হয়ে যাবে, -4 আর -121 equal to -125 and উপরে তো আগে থেকে 5 ছিলই, আর এইখানে হচ্ছে 2d plus 11 into cos x, ঠিক আছে cos x। এবার আমরা গুণ করে দেব, এটা তো একটু কেটে যেটা ছোট হয়ে গেল, -1/25, আর এখানে গুণ করছি 2d cos x, d cos x মানে ডেরিভেটিভ অফ cos x equal to minus sin x, আর -2 sin x plus 11 cos x। এই বাইরে একটা মাইনাস আছে, সেটা ভেতরে গুণ করে দাও, তাহলে 1/25, আর এখানে আমাদের হচ্ছে 2 sin x minus 11 cos x। এবার আমি आंसर লিখব, therefore
general solution y equal to cf plus pi equal to cf কত ছিল আমাদের cf a to the power a e to the power 4 by 3 না 3 by 4 4 by 3x 4 by 3x plus b e to the power minus 2x আর pi আমরা পেলাম 1 by 25 এটা এখানে আছে প্লাস 1 by 25 into 2 sin x 2 sin x minus 11 cos x আর a and b are 2 arbitrary constants. আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা sin ax অথবা cos ax থাকলে সেখানে d স্কয়ারের পরিবর্তে আমরা কত বসাবো d স্কয়ারের পরিবর্তে আমরা মাইনাস a স্কয়ার বসাবো এবং নিচে যদি বসা থেকে শূন্য হয়ে যায় তাহলে আমরা বসাবো না সেক্ষেত্রে ডেরিভেটিভ করে দেবো d অপারেটরকে উইথ রেসপেক্ট টু d আর উপরে একটা x দিয়ে গুণ করে দেবো ঠিক আছে আর নিচে যদি কখনো শুধু একটা d পড়ে থাকে সেক্ষেত্রে আমরা উপরে নিচে d দিয়ে গুণ করতে পারি বা একটা প্রসেস দেখালাম এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি এর পরের দিন তাহলে আমরা দেখো তিনটা জিনিস দেখে নিলাম একটা হচ্ছে x টু দি পাওয়ার m থাকলে কিভাবে করতে হয় বাইনোমিয়ালের ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম এইখানে আর e টু দি পাওয়ার ax থাকলে কি করতে হয় সেটাও দেখেছি আর আজকে আমরা দেখলাম 3 নাম্বার sin ax অথবা cos ax থাকলে কি করতে হয় আচ্ছা নেক্সট ক্লাসে আমরা দেখব এই তিনজনের এই তিনটার দুটোর কম্বিনেশন থাকলে কি হবে অর্থাৎ x টু দি পাওয়ার m sin ax অথবা x টু দি পাওয়ার m e টু দি পাওয়ার ax অথবা e টু দি পাওয়ার ax and sin ax অথবা cos x এর একসঙ্গে থাকলে কি হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ